দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ৫ জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ। বৃহস্পতিবার রাতের আড্ডা শেষে খাবার কিনতে নিজ এলাকা থেকে নরসিংদীর মাধবদীর রায়না দিতে যান ৩ বন্ধু। ইজিবাইকে সেখান থেকে ফেরার পথে তাদের চাপা দেয় বাস। ঘটনাস্থলেই মারা যান সিয়াম ও সাব্বির। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরেক বন্ধু ফাহিম। নিহত সবাই নরসিংদীর শেখেরচর ও নারায়ণগঞ্জের বান্ডি বাজারের কাপড় দোকানের কর্মচারী ছিলেন। একটা আমার চাচা শ্বশুরের দেবর, আর একটা আমার ভাগ্নি করার নাতি, আর একটা আমার চাচা শ্বশুরের দেবর। আমরা শুনছি এই রোডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে ৩ জন মারা গেছে। বাস জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন। আমরা রাষ্ট্রের আইন অনুযায়ী সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি। আইনগত পক্ষের দিন গাড়িটি আমাদের হেফাজতে আছে। বৃহস্পতিবার রাত ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইলে যমুনা লাইন পরিবহনের একটি বাস সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে সামনের দিকে দাঁড়ালে একই লেনে থাকা একটি ট্রাক এসে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন, হাসপাতালে মারা যান আরেক নারী যাত্রী। শুক্রবার ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাওয়ার পথে পাগলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটকবাহী বাস। ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। শুক্রবার সকাল 11টায় যশোরের চৌগাছায় বালুবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান আরও 2 জন। সোহেল আহমদ, জিটিভি নিউজ।